তুমি আওলাদে রাসূল তুমি আলে তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আমাদের কোনো আমল নাই তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই বলেন যাদের বাবাই আল্লাহ তাআলা যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বলেন একলাবে তোমার ফাতেমা আরেক নাম ফুতুল মাগো একলাবে তোমার ফাতেমা আরেক নাম ফুতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বাজান এই ফাক ফাঞ্জাতনা আহলে বাইতের কথা যাব না শুধু গজলটা বললাম কেন বেশিরভাগ লোক আমরা আহলে বাইতের প্রেমিক তো এই যে করছে আমার মনে বিল্লে তো মনে কোটিপতি শিল্পপতি লন্ডনই টাকা আছে যাইয়া দেখেন ঘরের অবস্থা দোসালা ঘর কথা কন না কা আমার বাবা জালালি যে কইতো কথাটা সব কথাটা হক নবী তোমার দরবারে সব গরিবের খেলা ওরে আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা আর এটা প্রেমিক এটার মতন ব্যাগে খাড়াইতে নিতেন না কারা করে যদি 10,000 টাকা দিন তুই এর মতন নাচ আর কিনবি তো এ হয়তো বুঝছেন এর ভিতরে যে প্রেম এটা আমি আপনার ভিতরে আসতো না আমার কথা কন না কা এই বেটা হলো এর ভিতরে ফ্রেমটাই হলো আল্লাহ রাসূলের হেরে এই তো জ্বালা যে কেমন জ্বালা ডাক দিলে পাগলা খাড়াই যাক ঠিক কি না আরে পাগল বলে বাতি জ্বলে বেমানে বলে জ্বলে না রে বেমানে বলে পাগলের মিতে খোদাই আছে কানার তলে দেখে না পাগল মরলে বাতি জ্বলে বেমান মরলে জ্বলে না রে বেমান মরলে পাগলের মিতে খোদাই আছে কানার তলে দেখে না পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল ফেরেশতারা গোসল দিল কানার দলে পাইল না পাগল মরলে বাতি জ্বলে বেমানে মরলে জ্বলে না রে বেমানে মরলে পাগলের ভিতরে খোদাই আছে কানার দলে দেখে না চিল্লাই কোন আল্লাহু আকবার ওয়াল দেওয়াল উঠায় ফেললেন ঘরে ঘরে দরজায় দরজায় যায় কিন্তু লাভ হবে কে কেউ ওনাদেরকে রুটিও দেয় না পানিও দেয় না মুসা তো জিদ্দে গুইসাবের মতন ফুলতাছে মুসারে কইছে মুসা চুপ থাকো এইদিকে মানুষ জায়গা হচ্ছে না আপনারা আমার বাম পাশ পূর্ব পাশে চলে আসেন প্লিজ একটু পরে তাইরি আসলে জায়গা পাবেন না উনি অলরেডি রাস্তায় আপনাদের এই যে স্টিলের ব্রিজ পার হয়ে গেছে টাইম দিছে 9টার মধ্যে স্টেজ উঠলে আমার আর আজকে আমি মাঠটা গোছাইয়া দিয়া যায় যাতে ভাই ডাইরেক্ট আলোচনায় চলতে পারে মেহরাজুন নবীর আলোচনা দিছেন নবীরে জ্ঞানী বানানোর জন্য পরিচয় করতে নবীর সাথে কারো তুলনা নাই চাই শরীয়তে চাই তরিকতে চাই হাকিকতে চাই মারেফতে কথা কয় না কেন কোন কিনার দিয়ে আমার নবীর সাথে কারো তুলনা হয় আমরা প্রস্রাব করলে ব্লিচিং পাউডার দিল প্রস্রাবের গন্ধ যায় না আপনারা দেখবেন মূত্রা খোলা মাদ্রাসা মসজিদের মূত্রা খোলার মধ্যে এক সপ্তাহ পরে আনার মতন গাছ জন্মা যায় এগুলার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়ার পর নাকে হাত দিয়া যাওয়া লাগে প্রস্রাবে আর নবীর প্রস্রাব মোবারক চোখের নিচে রাখাতে পুরা হুজরা মোবারক মেশক আম্বরের গারান হইয়া গেছে রে ওই গারান শুনিয়া উম্মে আইমানের ঘুম ভাঙার কারণে পাগলি ধৈর্য ধরতে না পাইরা নবীর না জিগাইয়া প্রস্রাব মোবারক টান দিয়ে খেয়ে ফেলছে আমার নবীর সামনে বলতে দেরি গো আমার নবী কই পাগলি ভুল করস নাই তুমি না জানলা প্রস্রাব আমার খাইছো তোমারে আল্লাহ জান্নাতি বানাইয়া দিলা তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর
বলে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে সবাই বলেন ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন হাফসি বিল্লাল পাগল হইয়া পাইছে নবীরে তাহার মতন পাগল তুমি বানাও আমরা রে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে বলেন প্রিয় হাবিব পাগল প্রেমের পাগলামি খেলায় পড়ে খিজির কয় আরে খালে দাঁড়া যাবে না একটু পথ হাঁটার পরে সামনে যায় একটা ছেলে যুবক খুব খেয়াল করবেন 7 বছর ছেলের ধইরা ছুরি পকেট থেকে টান দিয়ে তার জবাই কইরা দিস আচ্ছা বলুন তো একটা ছেলের যদি সামনে জবাই কইরা দাঁড়া পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে মুসা কেমনে ধৈর্য ধরবো মুসারে কইছে চুপ থাকবা আর আমার সাথে তুমি মেজাজ দেখাইতে পারবা না রাগ করতে পারবা না মুসা খেপে গেলেন আপনি কি করলেন এই ছেলেটা কি দোষ করলো তারে ধরে আপনি ছুরি দিয়া জবাই করে দিলেন বুঝলাম না খিজির কয় আমি তো আপনারে কইছি বুঝার দরকার নাই আমার সাথে থাকতে হলে 1 নম্বর চুপ থাকবেন জিদ দেখাইতে পারবেন না আল্লাহ জ্ঞান বুঝাইবার জন্য মুসা রে ওনার সাথে পাঠাইলো রে তাই জ্ঞান শিক্ষার কোনো সময় লাগে না বয়স লাগে না যার কোনো তার কাছে জ্ঞান শিখতে পারবেন আব্বা গো আমরা দেশের অল্প বিদ্যা বয়ন করি জুতারে কয় আলমারি দাওরা ফাঁস করি নবীরে কয় হায়ের মতন এতের জুতা দিয়ে ফিটলো আদায় হইতে না হক কথা বল না তো কোথায় নবী কোথায় দাওরা ফাঁস নবীর কাছে আসমানের ইলম আছে আরশের ইলম আছে কুরসির ইলম আছে লোহের ইলম আছে ৭০,০০০ নূরের ইলম আছে জান্নাতের ইলম আছে জাহান্নামের ইলম আছে মেরাজের রাতে আল্লাহ প্রমাণ করাইলেন তুই দাওরা পয়রা শরীয়তের মাস্টারি কইরা নবীর যদি আমার মতন কস আমি জালালের জীবন থাকতে তোদেরকে সালাম দিতে পারি না নবী ওলির দুশমনেরা পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব আনতে 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 নবীর রাখালের জায়গা নিয়ে আসছে কত বড় কাযযাব কত বড় জাহান্নামী কত বড় বিয়াদব আপনাদের ফতুয়ানে আপনারা নেট আরো তার ওয়াজ বেশি শুনেন কালবয় কইয়া নবীর কয় গরু রাখাল আর বেদব রে নবী রাখাল সরাইতে গেছেন দুনিয়ারে নয় মা খাদিজাতুল কুবরা রে মুজিজা দেখাইলেন দেখো রে দেখো আমি রাখাল না আমি রাখালের রাসূল হইলাম ওরে নবী রাখালিয়ার বেশে মাকুদে যারা আদেশে বকরি সরাইতেন জঙ্গলায় বনের যত পশুগণ ভক্তি করলো 2 চরণ পাখি এসে বাতাস করতো গা আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায় বলে বড় দরুদ রে সময় যায় পড় ওরে রাবলি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মাদিনাতে উম্মত সারা কিছুই বুঝেন না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই বলে নবী বিনে দরদি গো সবাই আই নবী বিনে বাজান আব্বা একটু খেয়াল করে বসবেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমি আজকাল ওইদিকে নিলাম ওই যে কাল বইটা খুলে লাগে বুলাইতাম আমার নবীরে পশু পাখি এসে বাতাস করে কানার দলে বুঝলো না কানার দলকে নবী মানে কাল বই গরু সরাই তো জুতা দি ফিটে সোজা করে দিন জুতা দি কেন কইলাম নবীরে পাইয়া রাখালে সুমা খায় নবী গ
আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা রাখালের নবী। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া ওই রাখালটা কান্দে, বকরিরা মাথাটা পায়ের মধ্যে ফালায়া কান্দে, ছাগলটা ডাক দিয়া কেউ, নবী গো আজকে 3 দিন আমার মালিক আমারে খানা দেয় না। নবী গো কার কাছে বিচার দিব? রব তো নিরাকার খোদা, কারো সাথে আকার ধরে না। রবের ধরা আস্তে 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 আমার আল্লাহ ধরবে, কিন্তু ও বুঝতে দিবে না। হঠাৎ করে আল্লাহ আপনাকে দিবে না, আস্তে আস্তে আল্লাহর মায়ের শুরু হবে। বাজান খেয়াল করেন, কথাটার দিকে যাইতাম না। এবার রাখালটা মাথাটা পায়ে পালাইয়া নবীর কান্দে, জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবী, আপনাই কোলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি। জীবনে তো আমি সুযোগ পাইছি বেটা, কোনো জায়গায় সুযোগ পাই না। আমার দেখছি না আপনারা শীত, আমার কিন্তু কামাইতেছে। স্টেজে আনার আগে এটাও গাদ দিছি শীতের লাগিয়া, এখন এটাও খোলো লাগবো, ওরে এটাও খোলো লাগবে। ফ্রেমের জ্বালা ঘরে হয়, ওরে জ্বালাইয়া দিলের বাতে কাটাইলাম সারা রাত্রি গো, বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় পরাইয়া, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আল্লাহু আকবার। আমরা জীবন দান করি গো নবীজি, জীবন দান করি গো প্রাণের নবী, আপনাই কোলে লইয়া। মিডিয়ারা তো বাজ্জা কোবাল ভালো, আজকে ছেলে যেমন আর ছেলেরা জবা করে দিলেন। খিজির জবা করানোর পরে মুসা একটা লাফ দিয়ে হুজুর এটা কি করলেন আপনি? কামেল ফির যাদের বেলায় আছে সদাই তারা উল্টা চলবে, চোখ নাই চিনতে পারেন না। যার ভিতরে বেলায় এটা দেখবেন সাজ্জা গুজ্জা সব কিছু করবে। আপনারা তো মনে করেন হুজুরের কোরআন তেলাওয়াত সই হইলে মনে এটা হুজুর, আরে এতে হুজুর হইলে লাভ হইব কি? কোরআন তেলাওয়াত যত সই শুদ্ধ হক না কেন রে, ঈমান যদি না থাকে হলকবের নিচে তেলাওয়াত যাবে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাজান খুব খেয়াল করবেন। কেন আজকে দিকে গেলাম? সোনারঘাটের ভিতরে আমি জানি এখনো যদি জরিপ করা হয় 90 থেকে 95% মুসলমানদের মধ্যে সুন্নি বেশি। একমত কিনা? আপনারা যদি একমত হন তাহলে এক থেকে এখন সংগঠনাঙ্গ একটাই, ফিজার জারক আমরা সুন্নিয়তে একত্রিত হব। মাসলাক যদিও বেশ কম হয়, আকীদা যদিও আমাদের, অর্থাৎ কি মাসলাক বুঝে নেন বাবা। কেউ আলা হযরত, কেউ ফুলতলি, কথার কথা নূর মাটি এগুলা বড় না। আমরা একটাই মানতে হবে, আমরা নবীর কিয়াম দাঁড়ায়া করব, আমরা জানাজার পরে দোয়া করব, আমরা গায়েব জানে নবী বিশ্বাস করব। কথা কন না গো, আমরা নবীর মিলাদুন নবীর জুলুস করব, ঠিক কি না? এগুলার বিপক্ষে যারা যাবে আমরা তাদের বিপক্ষে থাকব। প্রয়োজনের রক্ত আরেকবার দেওয়া হবে, তবু নবীর সুন্নাত মুর্দা করা হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। তাই আমরা মাসলাক নিয়ার দ্বন্দ্ব না, কে আলা হযরতের মাসলাক, আমরা আলা হযরতের মাসলাক মানে আমরা ওই মাসলাকের, কিন্তু তাই মানে অন্য লোক যদি কিয়াম মিলাদ দুরুদ মানে, জুলুস মানে, নূর মানে, তারে আমরা দূরে রাখবো না, একসাথে প্রতিবাদ করা লাগবো। কারণ জানেননি গত পরশু দিনও একটা মাজার ভাঙা হয়েছে, এই নিয়ে ৬২টা মাজার ভাঙা হয়েছে। ওরা কয়েকদিন পর পর ঠান্ডা হইব আর একটা মাজার হাত দিব। আজকের বিল্লাল গাজীর মাহফিল থেকে, বিল্লাল ভান্ডারীর মাহফিল থেকে একটাই স্লোগান হবে, আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আমরা সুন্নিরা ঘরে বসে থাকতে পারি না।
একমত কিনা হাত তোলা দিয়ে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র মেহরাজুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, সবাই বলেন মারহাবা। আমার বাবা দেখছেন তাহিরি ভাইয়ের লোকে যায় যিনি মিডিয়া, অর্থাৎ তাহিরি ভাই যে আসছে এতে কার কোনো সন্দেহ নেই। এই মিডিয়া হ্যাবেটার লোক আসছে, তাহলে চলে আসে। আমার লাল বাতি জ্বলে না এখনো, হলুদ বাতি সিগন্যাল মানে কি? লাল বাতিটা আইলে গাড়ি থামা লাগবে। অল্প সময় রাগ করতেছেন আপনারা। ওই মুসা কালিমুল্লাহ এবার কি কয়ে জানেন? নবীর প্রেম, নবীর ভালোবাসা। মুসার আল্লাহ বুঝাইতেছে, মুসারে তুই না রে কইছে তুই সবচেয়ে জ্ঞানী, নট আমার দরবার আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। যেরকম সুলেমান নবী কথাটা না কইলে নয় রে বাবা। সুলেমান পয়গাম্বরের তক্তার ওজন ছিল 82 মণ ওজন। কয় মণ? কয় মণ? এটার মধ্যে ভাত তরকারি জিন দেও দানব লইয়া উনি সফরে যাইতেন। এটা 3 দিন 27 দিন উড়ার পরে, অর্থাৎ 3 দিন উড়ার পরে উঠতে উঠতে এটার ব্যথা, ডানা শরীরে শক্তি, তেল শেষ। নদীর মাঝখানে যায় কয়, ও পয়গম্বর যদি আমারে আপনি রক্ষা না করেন আমি এখনই ডুববা যাবো। কথাটার দিকে যাইতাম না। একটা মাছ যখন ওনারা বাঁচাইলেন, ছোট একটা মাছ আইসা বাঁচাইলো। এটা সে আরো বড় ঘটনা হইল। আল্লাহর খেলা, প্রেমের খেলা কি বাবা আপনারা জানেন? বাবার ইউনুস আলাইহিস সালাম রে ছোট্ট একটা মাছ খাইছে, ওই মাছরে আর একটা বড় মাছ খাইছে। এখন সুলেমান নবীকে আল্লাহ তক্তাটার যেহেতু মাছটা জায়গা দিয়ে জিরানের ব্যবস্থা করছে, আমি মাছটা কেডা নাম জানতে চাই। মাছটা কয় নাম কইলে আপনার শরম লাগবে, আপনি শরম পাইবেন, নামের দরকার নাই। এত বড় দরিয়ার সাগরের মধ্যে আল্লাহর কত বড় মাছ। আচ্ছা বলেন তো, আমরা এই যে আমরা খানা দানা খাই, আমাদের জন্য সংসদে বাজেট হয় কি হয় না? আরে অস্তে কইলে ওই তো না, হয় কি হয় না? কিন্তু আপনারা বলেন দেশের মধ্যে কুত্তা আসেনি, গরু আসেনি, ছাগল আসেনি, পশু পাখি আসেনি, তাগো কি সংসদ আসেনি? আছে বুঝি? কুত্তারও সংসদ আছে, ছাগলের সংসদ আছে। কি লেগে কইলাম বলেন, তাগরে খাওয়ায় কেডা? আরো জোরে কর না। খোদা রব আমার মালিক। মাছের কোন সংসদ নাই, দেও দানব হরিণ বাঘ ভাল্লুক তাদের কোনো সংসদ নাই, তাদেরকে খাওয়ায় ওই মালিক। আমরারও সংসদ লাগতো না। মানুষ তো বড় চালাক, ফেরেশতাদের কইছে আল্লাহ বানাইন না, এটি গুতাগুতি কিলাকিলি করবো। ফাওয়ার ফরকও পাইছি না, আসেনি ওরকম। বিরানির ফুলটা তো দিয়া ফকেটে লইয়া আমি তো পাইছি না। অথচ আল্লাহ দেহে কথা কন ঠিক কিনা? হে জানে হের কান্দে দুইটা ফেরেশতা, তারপরও ফকেটে আছে, তা আবার উক্ক পাইছি না। জাগার মধ্যে মিথ্যা কথা বলে এরকম লোক আসেনি। যাক, আমি কথার দিকে যাইতাম না। সুলেমান নবীকে আল্লাহ মাছটা যেহেতু আমার তক্তারে বাসে, যে আমি মাছটারে খাওয়ান দিব। আল্লাহ কয় ফাইতি না, কয় না ফার্মো, কয় ফাইতি না, আপনার যত মাছ আছে সব দিরে ফাড়াইন। কয় যত মাছ লাগবো না, তুই আজ থেকে 6 মাস লাগাইয়া জিন্দিরে ফাঁকাইতে থাক। রান্না করতে করতে মনে করেন সোনারঘাট পুরা থানা খাওয়ার দিয়ে ফুরা ইলাইছে। এবার কেঁদে কেঁদে গরব, তুমি ফাটাও না মাছরে, আমি দাওয়াত খাওয়াইতাম। আব্বারে লক্ষ্য করেন, এবার যখন ফাটাইলেন, হায় হায় মাছটা নদীর কাছ থেকে হা করতে দেরি, পুরা 6 মাসের ভাত মাংস যা ফাঁকাইলেন সব পেটের ভিতরে যাইতে দেরি না। ড্যাগ হান্ডি লাড়কি সব শুদ্ধ পেটে ঢুকাইয়া লাইছে। সুলেমান নবী একটা লাফ দিয়া কয়, খোদা গো তোমার দরবারে এটা কোন মাছ? কয় এটা ছোটটারে ফাটাইছি। সুলেমান কয় আল্লাহ কয় কিটা? 6 মাসের খানা ছোটটারে ফাটাইছে, আর বড়টারে ফাটাইলে হাত করলে দুনিয়াটা ডুইকা যাবে, এরকম মাছ আমি আল্লাহ বানাইছি। আল্লাহ ধ্বংস করতে একটা সেকেন্ড লাগে না। ওই রবের ভয় যদি কলিজায় থাকে রে, আমার নূর নবীর শানে কোন ব্যক্তি বুস্তাকি করতে পারে না। কারণ নবীর শানে বিয়াদুফি করলে আল্লাহ নিজে গজব দেয়, না আলত দেয়।
এবার মুসা কালিমুল্লাহ কয় বুঝলাম না আপনার সাথে আইসা আল্লাহ কি খেলার মধ্যে আমারে পাঠাইলো, মানুষটারে জবু করে দিলেন, ওর দুষ্টা কি ওর অন্যায় কি? কয় শুনেলেন তাহলে আপনি আমার সাথে আছেন, আপনি আমার হাকিকত জানতে চাইছেন, আমার সাথে আপনি উঠলেন, উঠার পরে আমি নদী পার হইতে যাই, একটা নৌকা উঠছি নি? উঠছেন? কয় নৌকাটার আমি ছিদ্র করলাম কেন জানেননি? কয় না। কয় নৌকাটার ছিদ্র করলাম ওই জায়গার মধ্যে যে বাদশা আছে, বাদশাটার চরিত্র খারাপ, বাদশাটা এলহান করছে নদীর মধ্যে কোনো নৌকা থাকতে দেওয়া হবে না, সকল নৌকা উঠাইয়া ভাঙ্গা আগুন ধরাইয়া দিব। আমরা যার নৌকার মধ্যে উঠলাম তার এই নৌকাটা দিয়ে তার পরিবার সংসারটা চলে, 3 বেলা খানা জোগায়। সুবহানাল্লাহ কয় না রে? 3 বেলা খানা সে জোগায়। আমি চিন্তা করলাম নৌকাটা যদি এইভাবে বাসন্ত থাকে তার সেনাবাহিনীর আইসা নিয়ে যাইব, লোকটা আর কোন রকমের খানা জোগাইতে পারত না, কিন্তু ছিদ্র করে দিলে লোকটা এটার ফাড়ে উঠাই আবার ছিদ্র ঠিক করতে পারবো, মেরামত করতে পারবো, কিন্তু পুরো নৌকা বানানোর তার কাছে সমর্থক নাই। এই জন্য আমি তার নৌকাটারে ছিদ্র কইরা দিলাম। ওরে এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, 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 তুমি আওলাদে মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বলেন এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বাজান এই ফাঁক ফাঁজাত আহলে বাইতের কথা যাব না, শুধু গজলটা বললাম কেন? বেশিরভাগ লোক আমরা আহলে বাইতের প্রেমী, আহলে বাইতের কলিজা দিয়ে ভালোবাসে। আহলে বাইতের ভালোবাসা যদি বিন্দু পরিমাণ কলিজায় থাকে, আল্লাহর কসম আমি জালালি মিথ্যা বলে জিহ্বাটা আগুনের কেসে দিয়ে ফেরেশতারা কাটবে। হাসরে নয় কবরে যাওয়ার সাথে সাথে আহলে বাইতের প্রেমের কারণে নবী আপনার কবরে হাজির হবে। আল্লাহু আকবার কর। তাই এই নাতের গজল আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহের মোহাম্মদ শাহিন আলম আমার সাথে আসছে, এই গজলের বইটুকু আপনাদের জন্য এনেছেন। আপনারা যদি নিয়ে থাকেন, যারা পান নাই তারা নিবেন, হাদিয়া 50 টাকা দিয়ে নিজে শিখবেন, নিজের ছেলেদেরকে শিখাবেন। দুনিয়ার গান গজল কইলে কোনো লাভ নাই, যেই গান কইলে জবান নাফাক হয়, দিলের মধ্যে শয়তানি আসে, ওই গান গজল হারাম। আর যে নাত হাম গজল বললে কলিজার মধ্যে নাতের কারণে নবীর মোহাব্বত পয়দা হয়। যেমন আলা হযরত বলছে সবসে বালা হোয়া লা হামারা নবী, সবসে বালা হোয়া লা হামারা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का तो लाहमा। আল্লাহ আমার রাসূল আমার নবীজির প্রেম আপনাদের কলিজায় যদি থাকে, এই নাতের গজল বইটা নিয়ে যাবেন। দুনিয়ার গান গজল কইয়া কোনো লাভ নাই। মা মুনতাসির আমার বেটা তো আমগো আত্মীয় রক্ত, আমার আমগো রায়হান জালালি আশিকি সাহেবের ভাই। কিটা সমিতি নি কইতাম, এটা গালি হইছে না? সমিতি বলি গালি হইছে না? এলা আমি এটা কইছি হ্যাঁ তো ভাই। মুনতাসির বস শেষ। ও আমার যেহেতু বাগিনা হয়, হ্যাঁ বেটা তো এখন কি কইতাম, এর বোনকে আমার রায়হান জালালি আমার ভাগিনা আপন স্বাধীন মোবারক করেছে হেলিকপ্টারে আইসা।
আপনাকে সোনারঘাট কত ধন্য। হ্যাঁ হ্যাঁ, নাতের গজল বইটা আপনারা নিবেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে হাদিয়া 50 টাকা দিয়ে নিবেন। আরেকটা হচ্ছে এই মেহরাজুন নবীর মাসে রাত্রে আমার নবীজি এই নালাইন শরীফের জুতা অর্থাৎ জুতার দলি নিয়ে আরশে গিয়েছেন। এটা হলো নালাইন শরীফ। একটা কথাই বুঝবেন, সকল প্রকারের বিমার থেকে আল্লাহ সাফা করবে। 1 নম্বর, যারা মোবাইল ফোনে সারা রাত্র মোবাইল টিপা স্বপ্ন দোষ হয়, এই স্বপ্ন দোষটা আপনার দূর হয়ে যাবে। শুধু এটা চোখে লাগাইয়া ঘুমাবেন, কারণ কোরআন তো আর মিথ্যা না। কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাগো মা, নবীর জুতা যদি আরশে আল্লাহর কাছে আল্লাহ তোমার হাবিবের জুতার দুলিটা আমার আরশে লাগায় ধন্য করে দাও, সুবহানাল্লাহ। তাই গড়া লাগাবেন, রাখবেন আয়াতুল কুরসি, গাউসে পাকের 11টা নাম। চুমা খাইলে সকল রকমের জবান থেকে আল্লাহ নাফাকত্ব দূর করে দেয়। মারহাবা কর। হাদিয়া 50 টাকা দিয়ে নিবেন। শেষ আরেকটা কথা, মিডিয়া যেহেতু আছে কথাটা রেকর্ড করে নেন। সর্বশেষ নৌকা সিদ্দির কথা শেষ 1 মিনিট আমি বলে দিচ্ছি, যেহেতু মুনতাসির আছে। আমার ভাই লাগলে তাই হিসাব 10টা উঠবো, অসুবিধা কি, বা 9:30টার পর উঠবো। মুনতাসির একটু আলোচনা করো, এটা আমাদের জন্য ভালো। আমি যোগাই দিছি, আমার পুত্রা উঠক, আল্লাহ যেন তারাও সারা দেশে আমাদের মতন ভাইরাল করক, আমিন কর। আমার মাহফিল আজকে আরো 2টা আছে, অহংকার আরো 2টা। এখন এখান থেকে চলে যাবো বানিয়েছং করে আমি আসবো আপনাদের এই যে আসামপাড়া বিল্লাল গাজীর মাহফিলে 1টার পর টাইম দিচ্ছি। তা আপনারা যে কল, আমি তো শুকে না, আমি দৌড়ের মাথা থাকতে হইব, যাক ছেড়ে দিলাম। এখন ওই যে ওয়ালটা উঠেছে কেন, এই জন্য যে ওই ওয়ালের নিচে ছিল এক গরিব মহিলার স্বর্ণ মুদ্রা জমা। মারহাবা কন। ওয়ালটা যদি ভাঙ্গে যেত, যে বেড়ারা মুসা নবীর আর খিজির আলাইহিস সালামকে মনে করেন ইয়া দেয় নাই, খানা দেয় না, রুটি দেয় না, তারা হলো কিফটা, স্বর্ণগুলা ফেলে আর ওই লোকরে দিত না। এই জন্য উনি বেলায়েতের চোখের যারা আগের খবর জান না, ওয়ালটা নির্মাণ করে দিয়েছে। মারহাবা কন। আর ওই ছেলেটারা জবা করছে কেন, এই জন্য জবা করলেন। খিজির আলাইহিস সালাম কয়, মুসা জানাননি এই ছেলেটা বড় হইলে হইব কাফের, বেঈমান। তার আম্মারা ইমানদার, তার মারে বাপরে বুঝাইয়া সে বেঈমান বানায়া দিব। এই জন্য আমি তারা জবা করাইয়া তার ইমান লইয়া কবরে ফাটাইয়া দিছি, মা বাপের ইমানটা বাঁচাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তাই আমি বলবো, মুসা নবী কি জ্ঞানী আমার নবীর, আল্লাহু আকবার। দুলার যোগ্য না যে নবীকে আল্লাহ সাইতে দেরি, আমার নবীকে দিতে দেরি না। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার। নবী সম্মানের সাথে আরেক নাম ফুতুলে তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আলে তুমি আওলাদে রাসূল তুমি, মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল তুমি, আওলাদে রাসূল তুমি, রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। বলেন একলাবে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, মাগো একলাবে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। বাজান এই ফাঁক ফাঞ্জাতন আহলে বাইতের কথা যাব না, শুধু গজলটা বললাম কেন, বেশিরভাগ লোক আমরা আহলে বাইতের প্রেমী, আহলে বাইতের কলিজা দিয়ে ভালোবাসে। আহলে বাইতের ভালোবাসা যদি বিন্দু পরিমাণ কলিজায় থাকে, আল্লাহর কসম আমি জালালি মিথ্যা বলে জিহ্বাটা আগুনের কেসে দিয়ে ফেরেশতারা কাটবে। হাসরে নয়, কবরে যাওয়ার সাথে সাথে আহলে বাইতের প্রেমের কারণে নবী আপনার কবরে হাজির হবে। আল্লাহু আকবার কর। তাই এই নাতের গজল আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহের মোহাম্মদ শাহিন আলম আমার সাথে আসছে। এই গজল বইটুকু আপনাদের জন্য এনেছেন। আপনারা যদি নিয়ে থাকেন, যারা পান নাই তারা নিবেন, হাদিয়া 50 টাকা দিয়ে নিজে শিখবেন, নিজের ছেলেদেরকে শিখাবেন। দুনিয়ার গান গজল কইলে কোনো লাভ নাই। যেই গান কইলে জবান নাফাক হয়, দিলের মধ্যে শয়তানি আসে, ওই গান গজল হারাম। আর যে নাত হাম গজল বললে কলিজার মধ্যে নাতের কারণে নবীর মোহাব্বত পয়দা হয়। যেমন আলা হযরত বলছে, সবসে বালা হোয়া লা হামারা নবী, সবসে বালা হোয়া লা হামা, अपने मौला का प्यारा हमारा
রাসূল আমার নবীজির প্রেম আপনাদের কলিজায় যদি থাকে এই নাতের গজল বইটা নিয়ে যাবেন দুনিয়ার গান গজল কইয়া কোনো লাভ নাই মা মুনতাসির আমার বেটা তো আমগো আত্মীয় রক্ত আমার আমগো রায়হান জালালি আশিকি সাহেবের ভাই কিটা সমিতি নি কইতাম এটা গালি হইছে না সমিতি গুলি গালি হইছে না এলা আমি এটা কইছি হ্যাঁ তো ভাই ও আমার যেহেতু বাগিনা হয় হ্যাঁ বেটা তো এখন কি কইতাম এর বোনকে আমার রায়হান জালালি আমার ভাগিনা আপন স্বাধীন মোবারক করেছে হেলিকপ্টারে আইসা আপনাকে সোনারঘাট কত ধন্য হ্যাঁ হ্যাঁ নাতের গজল বইটা আপনারা নিবেন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে হাদিয়া 50 টাকা দিয়ে নিবেন আরেকটা হচ্ছে এই মেহরাজুন নবীর মাসে রাত্রে আমার নবীজি এই নালাইন শরীফের জুতা অর্থাৎ জুতার দলি নিয়ে আরশে গিয়েছেন এটা হলো নালাইন শরীফ একটা কথাই বুঝবেন সকল প্রকারের বিমার থেকে আল্লাহ সাফা করবে 1 নম্বর যারা মোবাইল ফোনে সারা রাত্র মোবাইল টিপা স্বপ্ন দোষ হয় এই স্বপ্ন দোষটা আপনার দূর হয়ে যাবে শুধু এটা চোখে লাগাইয়া ঘুমাবেন কারণ কোরআন তো আর মিথ্যা না কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন মাগো মা নবীর জুতা যদি আরশে আল্লাহর কাছে আল্লাহ তোমার হাবিবের জুতার দুলিটা আমার আরশে লাগায় দন্য করে দাও সুবহানাল্লাহ কর তাই গড়া লাগাবেন রাখবেন আয়াতুল কুরসি গাউসে পাকের 11টা নাম চুমা খাইলে সকল রকমের এই জবান থেকে আল্লাহ নাফাকত্ব দূর করে দেয় মারহাবা কর হাদিয়া 50 টাকা দিয়ে নেবেন শেষ আরেকটা কথা মিডিয়া যেহেতু আছে কথাটা রেকর্ড করে নেন সর্বশেষ নৌকা সিদ্দির কথা শেষ 1 মিনিট আমি বলে দিচ্ছি যেহেতু মুনতাসির আছে আমার ভাই লাগলে তাইর হিসাব 10টা উঠবো অসুবিধা কি বা 9:30টার পর উঠবো মুনতাসির একটু আলোচনা করো এটা আমাদের জন্য ভালো আমি যোগাই দিছি আমার পুত্রা উঠক আল্লাহ যেন তারাও সারা দেশে আমাদের মতন ভাইরাল করো আমিন কর আমার মাহফিল আজকে আরো 2টা আছে অহংকার আরো 2টা এখন এখান থেকে চলে যাবো বানিয়েছং করে আমি আসব আপনাদের এই যে আসামপাড়া বিল্লাল গাজীর মাহফিলে 1টার পর টাইম দিছি তা আপনারা যে কন আমি তো শুকে না আমি দৌড়ের মাথা থাকতে হইব যাক ছেড়ে দিলাম এখন ওই যে ওয়ালটা উঠেছি কেন এই জন্য যে ওই ওয়ালের নিচে ছিল এক গরিব মহিলার স্বর্ণ মুদ্রা জমা মারহাবা কন ওয়ালটা যদি ভাঙ্গে যেত যে বেড়ারা মুসা নবীর আর খিজির আলাইহিস সালামকে মনে করেন ইয়া দেয় নাই খানা দেয় না রুটি দেয় না তারা হলো কিফটা স্বর্ণগুলা ফেলে আর ওই লোকরে দিত না এই জন্য উনি বেলায়েতের চোখের যারা আগের খবর যায় না ওয়ালটা নির্মাণ করে দিয়েছে মারহাবা কন আর ওই ছেলেটারা জবা করছে কেন এই জন্য জবা করলেন খিজির আলাইহিস সালাম কয় মুসা জানাননি এই ছেলেটা বড় হইলো হইব কাফের বেঈমান তার আম্মারা ঈমানদার তার মারে বাপরে বুঝাইয়া সে বেঈমান বানায়া দিব এই জন্য আমি তারে জবা করাইয়া তার ঈমান লইয়া কবরে ফাটাইয়া দিছি মা বাপের ঈমানটা বাঁচাইয়া দিলাম আল্লাহু আকবার বলেন তাই আমি বলবো মুসা নবী কি জ্ঞানী আমার নবীর আল্লাহু আকবার দুলার যোগ্য না যে নবীকে আল্লাহ সাইতে দেরি আমার নবীকে দিতে দেরি না ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহু আকবার।